গুড মর্নিং বন্ধুরা। তো আমি মিনি ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। আর আজকে আমি এখনও কিছু করিনি, তো এগুলো ছিল কালকের ভিডিও। তো তাই আমি তোমাদের সাথে শেয়ার করব, কারণ এখনও আজকে কিছু করিনি আমি যেহেতু। তো কালকের মিনি ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো কী করি। কালকে সকালবেলা আমি এই যে ছোট্ট ছোট্ট এই ট্যাংরা মাছগুলো, আর এই যে দেখো একদমই ছোট ছোট এগুলো, আর এই দিকে দেখো মোরলা মাছ। তো আগের দিন আমি দেখিয়েছিলাম মোরলা মাছ নিয়ে এসেছিলো, তা কিছুটা ছিল। তো আমি এগুলো কালকে করে নিয়েছি, তো এগুলো ভেজে নিয়েছি। এটা একটা সবজি দিয়ে আমি বানাবো। তো আর এখানে করেছি পাতলা করে মুসুর ডাল। তো মুসুর ডালটা পাতলা খেতেই বেশি ভালো লাগে, কারণ আমার মেয়ে পাতলা খেতে পছন্দ করে, তাই আমাকে মুসুর ডালটা পাতলা করেই করতে হয়। আর করেছি কি সেটা দেখাচ্ছি তোমাদের। এখানে করেছি হলো বাঁধাকপি। বাঁধাকপিতে আমি কড়াইশুঁটি, সিম এগুলো দিয়ে বাঁধাকপিটা করেছি আর কি, আলু দিয়ে। আর করেছি হলো দেখো আগের দিন রাত্রিবেলা মাংস করেছিলাম, মাটন। তো একটু মাটন ছিল, কারণ যেহেতু আমার মেয়ে মাছ খায় না, তো ওর জন্য একটু মাটন আমি রেখে দিয়েছিলাম। তো সেটা আজকে একটু করে নিলাম ওর জন্য। আর সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম, যেহেতু এটা আগের দিনের। তো যেহেতু আজকে এগুলো হবে মেনু, তাই পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো আর কি করেছি সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো। তো আমি দেখতে পাচ্ছ এখানে হলো 1 কাপ চালের গুঁড়ো নিয়েছি, আর নিয়ে নেব হলো হাফ কাপ মতো হলো আটা। আর দিয়ে দিচ্ছি দেখো লঙ্কার গুঁড়ো, তারপর এক এক করে সব দিয়ে দেবো। এখানে দিয়ে দিচ্ছি হলো হলুদ গুঁড়ো, তারপর এখানে গরম মশলা গুঁড়ো দিলাম। আর কি দেবো দেখো, এটা দিয়েছি খাওয়ার সোডা, মানে বেকিং সোডা যেটাকে বলে। আর এটা দিলাম একটু কালো জিরে। তো এগুলো সব দিয়ে দিলাম, আর লাস্টে দিয়ে দিলাম হলো নুন। এবার জল দিয়ে আমি হালকা হালকা করে একটু একটু করে জল দিয়ে ব্যাটারটা গুলে নেব, কেননা এটা বেশি একবারে দেওয়া যাবে না, তাহলে ব্যাটারটা গুলতে অসুবিধা হবে আর কি, ঢিলে হয়ে যাবে। তো একটু একটু করে জল দিয়ে ব্যাটারটাকে গুলে নেব। তো বেশি জল একবারে দেব না, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে। তো দেখো এইভাবে ব্যাটারটাকে আমি গুলে নিলাম। যেহেতু এক হাতে ফোন ধরে এক হাতে করছি, তো ভীষণ অসুবিধা হচ্ছে। তো দেখতে পাচ্ছ এই যে ব্যাটারটা ঠিক এই রকম ঘনত্বের তৈরি করলে তবে বেগুনিটা করা যাবে। তো আমি এখানে দেখো বেগুনি করব, তার জন্য নিয়ে নিয়েছি হলো একটা মোটা ধরনের বেগুন। তো এবার বেগুনগুলোকে আমি গোল গোল করে কেটে নেব। তো চলো এই যে দেখো আমি গোল গোল করে কেটে নিয়েছি। আমি কাটাটা দেখাতে পারিনি, কারণ এক হাতে ফোন ধরে এক হাতে কাটতে ভীষণ অসুবিধা, তার জন্য আমি বেগুনগুলো কেটে নিয়েছি। এবার বেগুনগুলোতে আমি হালকা করে নুন আর হলুদ একটু হালকা করে মাখিয়ে নেব। যেহেতু আমি নুন আর হলুদটা ব্যাটাটার মধ্যে দিয়েই দিয়েছি, তো এখানে হালকা খুব সামান্য পরিমাণে মাখিয়ে নেব। আর আমি এখানে একটু হালকা করে চিনিও দিয়ে দিয়েছিলাম, সেটা আমি তোমাদেরকে দেখাতে ভুলে গেছি। তো যাই হোক, তো এভাবে দেখো হালকা করে আমি মেখে রেখে দিয়েছি। তো এবার কড়াটা চাপিয়ে দেব। তো চলো কড়াটা চাপিয়ে আমি তেলটা দিয়ে দেব। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তো এবার তেলটা আমার দেখো গরম হয়ে গেছে। এবার ব্যাটারে বেগুনটা চুবিয়ে নেব আমি। তো তেলটা গরম হয়ে গেছে আমার ফাইনালি। তো চলো এবার করে নেব। এই যে দেখো ব্যাটারে বেগুনটাকে ঠিক এইভাবে চুবিয়ে নিতে হবে, আর ব্যাটারটা ঠিক এই রকম ঘনত্বের করলেই বেগুনের ব্যাটারটা তোমাদের আটকাবে। তো দেখতে পাচ্ছ এই যে দেখো এইভাবে আমি বেগুনিটাকে দিয়ে দিলাম ছেড়ে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে, একদম মুচমুচে হয়েছে। আর তোমরা ওই মানে চালের গুঁড়োটা যদি তোমরা দাও, তাহলে বড়াগুলো বেশ মুচমুচে হয়, আর একটু পরিমাণে বেকিং সোডা দিলে আরও বেশ মুচমুচে হয়। তো তোমরা দেখতে পাচ্ছ দেখো আমার বড়াগুলো খুব সুন্দর হয়েছে, মুচমুচেই হয়েছে। তো আমি তোমাদের নামিয়ে আবার দেখিয়ে দেব। তো খুব সুন্দর আমার পকোড়াগুলো হয়েছে আর কি। তো দেখো দেখিয়েই দিলাম আমার পকোড়াগুলো কত সুন্দর হয়েছে, সত্যি খুব মুচমুচে হয়েছে আর খুব টেস্টি হয়েছে। তো আমার তো এরকম পকোড়া খেতে খুব ভালো লাগে। তো তোমাদের কেমন লাগে এটা কমেন্টে জানিও। আর সন্ধেবেলা কি করেছি আমরা সেটা দেখাচ্ছি। তো সন্ধেবেলা কেউই বাড়িতে ছিল না, মেয়ে আর আমি বাড়িতে ছিলাম বলে তো আমরা দুজনে ফ্রাই মোমো আর ভেজিটেবল চপ নিয়ে আসলাম, দুজনে খেয়ে নিলাম। তো রাত্রে ব্লগটা আর আমি শেয়ার করিনি কি করেছি। তো আমার ব্লগটা আজকে এই পর্যন্তই। তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো প্লিজ একটু কমেন্টে জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো টাটা।